ইমান ভঙ্গের 10টি কারণ কি শুধু হেডলাইনগুলো বললে উপকৃত হতাম। এগুলো তো বিস্তারিত আলোচনা এবং আমাদের ওয়েবসাইটে অনেকগুলো আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। তো হেডলাইন যেহেতু বলতে বলছেন, 1 নম্বর হলো আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা, শিরক করলে ইমান ভেঙে যায়। 2 নম্বর হলো আল্লাহ এবং তার বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নির্ণয় করা এবং ওই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করা, শাফাত কামনা করা, তাওয়াক্কুল করা, এগুলো করলে ইমান ভেঙে যায়। 3 নম্বর হলো যে ব্যক্তি কোনো কাফেরকে মুশরিককে মুশরিক মনে করে না, কাফেরকে কাফের মনে করে না এবং কাফেরদের মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করে, সহি মনে করে। 4 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীন নিয়ে এসেছেন এই দ্বীনের কোনো জিনিসকে অপছন্দ করা, অপছন্দ করলে ইমান ভেঙে যায়। আপনার 5 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, ঠাট্টা তামাশা করলে আপনার ইমান ভেঙে যায়। তারপরে 6 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েতকে উত্তম মনে করা। 7 নম্বর জাদু করা, কেউ কাউকে জাদু করলে ইমান ভেঙে যায়। 8 নম্বর মুসলিমের বিপক্ষে অমুসলিমকে সহযোগিতা করা, মুশরিককে সহযোগিতা করা, মুশরিককে শক্তিশালী করা। 9 নম্বর কোনো ব্যক্তি যদি শরীয়তের বাহিরে গিয়েও আল্লাহকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে এটা বিশ্বাস করে, তার ইমান ভেঙে যাবে। 10 নম্বর আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকা, সে নিজে দ্বীন শিখেও না, শিখায়ও না, দ্বীনের সাথে সম্পর্ক নেই, তার ইমান ভেঙে যায়। এই 10টা হলো ইমান ভঙ্গের কারণ।